জায়গায় জায়গায় জলজট আর তার প্রভাবে শহর জুড়ে যানজট। টানা বৃষ্টির মধ্যে ভোগান্তির একদিন পার করল রাজধানীবাসী। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আগামী ৪৮ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ছাতা মাথায়ও শেষ রক্ষা হয়নি, ভিজতেই হয়েছে যারাই সকালে বেরিয়েছেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টি, বাতাস আর জলকাদার ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে বের হতে হয়েছে নানা পেশার মানুষকে। রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। মূল সড়কের পানি কোনো মতে পার হওয়া গেলেও অলিগলি পরিণত হয়েছে ছোটখাটো নদীতে। বিশেষ করে কাকরাইল, শান্তিনগর, পল্টন, মালিবাগ, মগবাজার, হাতিঝিল আর মিরপুরের বিভিন্ন মহল্লায় জলজটের দুর্ভোগ ছিল অবর্ণনীয়। সকালে আমরা এখানে বসে আসলাম, একটা লোকে বাসাতে বাইরেছে, হ্যার বুক পর্যন্ত পানি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই দুর্ভোগ নতুন নয়, প্রতি বর্ষাতেই একই চিত্র দেখা যায়। হাতিঝিলের স্লুইস গেট নষ্ট থাকায় কাঁঠাল বাগান এলাকার পানি নামতে না পারার সমস্যাও বছরে একাধিকবার ঘটে। পিছনে যে সুইচ গেটটা, ওই সুইচ গেটটা বৃষ্টি হলে বন্ধ থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের এই এলাকায় জলবদ্ধতা সৃষ্টি হয়। ইঞ্জিনে পানি ঢুকে বিকল গাড়িগুলো চলাচলের রাস্তা সীমিত করে কষ্ট আরো বাড়িয়েছে। আমাদের তো অবস্থা খারাপ, কারণ যাইতে মনে হয় খরচটা বেশি যায়, তেল খরচ বেশি যায়। পানি ঢেউর জন্য মানুষ প্যাসেঞ্জার নিতে পারে না, ভয়ে ভয়ে গাড়ি চালানো লাগে। জলাবদ্ধতার ভোগান্তি তো আছেই, বৃষ্টি বাদলায় ব্যবসাপাতি বন্ধ আর জিনিসপত্র নষ্ট হওয়ায় লোকসানও আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। 10 ফিট 15 ফিট নিচে একটা আন্ডারগ্রাউন্ডের কারণে ওই রাস্তার পানিটা ওইখানে যে জমে এই মালামালগুলো নষ্ট হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত 6 ঘন্টায় শুধু ঢাকাতেই 82 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 48 ঘন্টা পরে বৃষ্টিপাতের তীব্রতাটা বা এটা কমে আসবে, তবে আবার বৃষ্টি হবে। এখন দেখা যাচ্ছে আমরা ফোরকাস্টে মোস্ট প্লেসেস মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে ইউনিফর্মভাবে, তখন হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হবে। কিসমত জাহান, এটিএন নিউজ, ঢাকা।